আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3B অন্তরীকরণ থেকে এক্সাম্পল 33। এখানে বলা আছে সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর অন্তরক নির্ণয় করতে হবে। এই এক্সাম্পলটি একটু ভিন্ন, অর্থাৎ আমাদের এখানে একটি মান দেওয়া আছে, আমাদের এই মানের সাপেক্ষে এই মানকে অন্তরীকরণ করতে হবে। আমরা নর্মাল একটি নিয়ম জানি যে যার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলেছে তাকে আমরা নিচে রাখবো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা ডি বাই ডি এক্স, আর নিচে দেওয়া আছে সাইন ইনভার্স এক্স, এবং যাকে করতে হবে তাকে আমরা উপরে রাখবো এখানে ডি বাই ডি এক্স, এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। এটা নর্মাল সূত্র, আমরা জানি। এখন এই ক্ষেত্রে আমাদের কি বলেছে, আপনাদের বইয়ের সাথে যদি আমরা তুলনা করি, এখানে এই অংশকে ওয়াই ধরেছে, এই অংশকে জেড ধরেছে। এইটাও যদি কল্পনা করি তাহলে প্রথম অংশে এইটাকে আমরা ওয়াই ধরলেই যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব সেক্ষেত্রে হবে ডি ওয়াই বাই ডি এক্স, এবং এটা জেড ধরেছে। জেড কল্পনা করলে এই অংশকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি হয়ে যায় ডি জেড বাই ডি এক্স। এখন এই ক্ষেত্রে আমরা যদি এই সূত্র প্রয়োগ করি, অর্থাৎ মান ধরার পর যদি এই অংশকে কল্পনা করি, তবে এই ক্ষেত্রে আমরা দাঁড়াই কি, এইখানে এই জেড ডি আমরা যখন এই অংশ, অর্থাৎ এটা কিন্তু ওয়াই ধরেছিলাম, এটা ওয়াইয়ের মান আর এটা জেড এর মান, তাহলে সেই ক্ষেত্রে ওয়াইয়ের মানটা আমার থাকবে নিচে। তাহলে আমরা লিখতে পারি কি ডি ওয়াই বাই ডি এক্স, আর নিচে থাকবে জেড এর মান অর্থাৎ ডি জেড বাই ডি এক্স। এই মানটা এখন যদি আমরা উল্টে দেই, অর্থাৎ ভাগ আকারে রয়েছে, যদি গুণ আকারে প্রকাশ করি তাহলে এই ক্ষেত্রে হবে ডি জেড বাই ডি এক্স, এবং এই নিচের মানটা উল্টে যাবে, অর্থাৎ ডি এক্স ওপরে চলে আসবে এবং ডি ওয়াইটা নিচে চলে আসবে। এখন এই ক্ষেত্রে ডি এক্স আমরা কেটে দিতে পারি, সেই ক্ষেত্রে আমরা মান পাই ডি জেড বাই ডি ওয়াই, অর্থাৎ আমাদের ডি জেড বাই ডি ওয়াই এই টোটাল অংশ সমান আমরা কিন্তু খুব সহজে পেয়ে গেলাম। এখন আমাদের কি প্রমাণ করতে হবে, আমরা এই অংশ সমান কি লিখতে পারি, ডি জেড বাই ডি ওয়াই সমান ডি এক্স বাই ডি ওয়াই ইন্টু ডি জেড বাই ডি এক্স। এই অংশ আমাদের প্রমাণ করতে হবে। এই সূত্রের মাধ্যমে আমরা মূলত এই অংশকে এই অংশ অন্তরক সহগ নির্ণয় করব। অর্থাৎ যদি আমাদের বলে একটি মান দেওয়া থাকে, সেই মানের সাপেক্ষে আরেকটি মানের অন্তরজ নির্ণয় করতে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করব। এখন আমরা সমাধান অংশ চলে যাই, সলিউশন। তো প্রথম অংশে আমরা প্রথম মানকে ওয়াই ধরে নিব, আমরা ধরি ওয়াই সমান এখানে দেওয়া আছে সাইন ইনভার্স এক্স, এবং এই অংশকে আমরা জেড ধরে নিব, জেড সমান এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। ইহা হইলে আমাদের কি নির্ণয় করতে হবে, এই অংশটুকু আমরা ইতিপূর্বে বের করেছি, ডি জেড বাই ডি ওয়াই আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখন আমরা যদি প্রথম অংশে এই যে ওয়াই অংশকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের হয় কি ডি ওয়াই বাই ডি এক্স। সূত্রটা ডি বাই ডি এক্স এর সাপেক্ষে যদি আমরা সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করি, সেই ক্ষেত্রে এর মান পাই আমরা জানি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্র আমরা যদি সরাসরি এখানে বসিয়ে দিই, এই ক্ষেত্রে মান পাই 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে খেয়াল করুন, আমাদের এইখানে মান দেওয়া আছে কি, নিচে ডি ওয়াই বাই এবং ওপর ডি এক্স। এই ক্ষেত্রে আমাদের ডি ওয়াই ওপরে রয়েছে, আমরা কি ডি ওয়াইটা নিচে নিয়ে আসবো, এবং ডি এক্সকে ওপর নিয়ে আসতে হলে এটা আমরা উল্টে দিব। উল্টে দিলে ডি এক্স বাই ডি ওয়াই সমান এর মান দাঁড়ায় 1/√এক্স স্কোয়ার, এবং ওপরে যে 1 ছিল এই 1 নিচে চলে আসবে। আমরা জানি 1 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করা হোক না কেন তার মান সেমই থাকবে। এক্ষেত্রে আমরা পাই √1 - এক্স স্কোয়ার, অর্থাৎ ডি এক্স বাই ডি ওয়াই এর মান আমরা কিন্তু পেয়ে গেছি। এখন ডি জেড বাই ডি এক্স এর মান আমরা বের করব। জেডকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডি জেড বাই ডি এক্স হয়। এক্ষেত্রে আমরা জেড এর মান দেওয়া ছিল কি এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। এখন আমরা এরকম একটি সূত্র জানি যে এটাকে যদি ইউ, এটা যদি ভি কল্পনা করি, সেক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করে দিতে পারি ডি এক্স বাই ডি ইউ, ওপরে যদি বি থাকে এই সূত্র আমরা জানি ইউ ভি ডি বাই ডি এক্স ভি লন ইউ। এই সূত্র আমরা প্রয়োগ করে দিলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথম অংশে ইউ ভি ঠিক থাকবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স আমাদের ঠিক থাকবে, সেই ক্ষেত্রে ডি বাই ডি এক্স চলে আসবে, এবং ভি বলতে এখানে কি রয়েছে সাইন ইনভার্স এক্স লন চলে আসবে, এবং ইউ বলতে এক্স আমরা দিয়ে দিলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে এই সাইন ইনভার্স এক্সকে আমরা ইউ কল্পনা করতে পারি, এবং লন এক্সকে যদি ভি কল্পনা করতে পারি, তাহলে আমাদের আরেকটি সূত্র আমরা জানি ডি বাই ডি এক্স ইউ ভি। সূত্র প্রথমে ইউকে স্থির রেখে আমরা ভিকে অন্তরীকরণ করব, এবং ভিকে স্থির রেখে আমরা অন্তরীকরণ করব ইউকে। এই সূত্র প্রয়োগ করে দিলে এই ক্ষেত্রে আমাদের মান দাঁড়ায় এখানে এক্স টু দি পাওয়ার, অর্থাৎ এর মান সাইন ইনভার্স এক্স, এবং এই ক্ষেত্রে ইউ বলতে এখানে কি রয়েছে সাইন
ইনভার্স এক্স এবং অন্তরীকরণ করব ভিকে। লন এক্সকে আমরা অন্তরীকরণ করলে পাই 1/x প্লাস লন এক্সকে আবার স্থির রাখবো লন এক্স। সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে আমরা এই মানটা পাই, তাহলে আমরা সরাসরি বসিয়ে দিব 1/√1 - x² আমরা বসিয়ে দিলাম। এখন যদি একটু ক্যালকুলেশন করি সেক্ষেত্রে এক্স সাইন ইনভার্স এক্স, এই ক্ষেত্রে ক্যালকুলেশন করে এই লনের মানটা উপরে লিখবো। এই 1-এর সাথে লন এক্স গুণ করলে লন এক্স উপরে চলে যাবে এবং নিচে থাকে 1 - এবং প্লাস সাইন ইনভার্স এক্স এই 1-এর সাথে গুণ করলে উপরে চলে যাবে, উপর হবে সাইন ইনভার্স এক্স, নিচে হচ্ছে এক্স। আমরা পেয়ে গেলাম এই যে মানটা পেয়ে গেলাম আমরা এই অংশ। এখন আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে কি, অর্থাৎ এই dz/dy। এখন এই অংশ সরাসরি আমরা বসিয়ে দিব, আমরা বের করব dz/dy সমান এখানে ছিল dx/dy ইন্টু dz/dx। এখন এই অংশের মান আমরা পেয়েছিলাম এরকম একটি √1 - x² ইন্টু এই অংশের মান কিন্তু এই সম্পূর্ণ অংশটুকু আমরা বসিয়ে দেবো। আমাদের অ্যান্সার আমরা দিতে পারি, কিন্তু আপনাদের বই একটু ক্যালকুলেশন করে দেওয়া আছে, আমরা সেই অনুসারে একটু ক্যালকুলেশন করব। আমাদের এই টোটাল যে মানটা রয়েছে এটা দ্বারা এই অংশকে একবার আমরা গুণ করব, এই অংশকে একবার গুণ করে দিলে কিন্তু আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে আমাদের দ্বারাই 1 - x² ডট x⁴ সাইন ইনভার্স এক্স, আর এখানে এই অংশ হয় লন x/1 - x², এই প্রথম অংশ। আবার যদি দ্বিতীয় অংশকে গুণ করি এখানের প্লাস চলে আসবে √1 - x² x⁴ সাইন ইনভার্স এক্স, আর এখানে এই অংশ হবে সাইন ইনভার্স এক্স, আর এখান থেকে এক্স। এখন এই ক্ষেত্রে যদি একটু ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা কি পাই, এই অংশ দ্বারা এই অংশ আমরা কেটে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের এই মানটা দাঁড়ায় x⁴ সাইন ইনভার্স এক্স, আর উপর থাকে লন এক্স, আমরা লিখে দিলাম হচ্ছে লন এক্স। এখন এই ক্ষেত্রে খেয়াল করুন, আমরা যদি এই অংশটুকু কমন নেই এটা কিন্তু সেম, একবারে যদি আমরা কমন নিয়ে নেই সেই ক্ষেত্রে আমাদের দ্বারায় আমরা এই পাশে পাই লন এক্স, আর এই পাশে আমাদের এই মানটা থাকে, এবং এই মানটা আমরা যদি এর সাথে গুণ করে দেই তাহলে উপরে চলে যাবে 1 - √x, আর এখানে রয়েছে সাইন ইনভার্স এক্স এবং নিচে হচ্ছে এক্স। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন অ্যান্সার আপনাদের বই অনুযায়ী। আপনারা যদি ক্যালকুলেশন করতে না চান তবে এই অংশটাকে কিন্তু আপনাদের অ্যান্সার হিসেবে লিখতে পারেন, সেই ক্ষেত্রে কোনো মার্ক কাটা যাবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।